হঠাৎ করেই অস্বাভাবিক হারে শিশু ধর্ষণ সহ নানা নির্যাতনের শিকার হচ্ছেন নারী ও কন্যা শিশুরা। বাংলাদেশ পুলিশের অপরাধ পরিসংখ্যানেও নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার কথা থাকলেও ক্রমেই তা খারাপের দিকে যাচ্ছে। চুরি, ছিনতাই ও হত্যার পাশাপাশি সবচেয়ে আতঙ্কজনক হয়ে দাঁড়িয়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। বাংলাদেশ পুলিশের অপরাধ পরিসংখ্যানে দেখা যায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সর্বনিম্ন ১,১৮১টিতে নামলেও পরবর্তী মাসগুলোয় চিত্র পুরোপুরি বদলে যায়। মার্চে এর সংখ্যা বেড়ে ১,৪৮৫টি এবং এপ্রিলে তা সর্বোচ্চ ২,০১১টিতে পৌঁছায়। নারী ও শিশু নির্যাতনের ঘটনা নিয়ে কাজ করে বাংলাদেশ মহিলা পরিষদ। সংস্থাটির লিগ্যাল উইংয়ের সংরক্ষিত গেল ৬ মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সমানভাবে ১৮৩ জন করে নির্যাতনের শিকার হন, কিন্তু এরপর থেকেই শুরু হয় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি, যা মার্চে ১৯০ এবং এপ্রিলে সর্বোচ্চ ২২০ জনে পৌঁছায়। মে মাসের পরিসংখ্যান এখনো প্রস্তুত না হলেও এরই মধ্যে সেটি এপ্রিলের সংখ্যাও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে মহিলা পরিষদ। নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো নিয়ে এশিয়া পোস্টের কথা হয় নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্তের সঙ্গে। তিনি বলেন, একটা অপরাধের শাস্তি না হলে আরও অনেক অপরাধের ক্ষেত্র তৈরি হয়। প্রতিদিন যেসব ঘটনা ঘটছে একটারও সুষ্ঠু বিচার হচ্ছে না, বরং অপরাধীরা ক্ষমতার কাছাকাছি থেকে পার পেয়ে যাচ্ছে। এছাড়া মাদক, জুয়া, বেকারত্বের মতো বিষয়গুলো একটা বড় কারণ হিসেবে এগুলোর পেছনে কাজ করছে। আর বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফাউজিয়া মুসলেম বলেন, বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করতে না পারলে এসব অপরাধ কখনোই কমবে না, বরং বাড়তে থাকবে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।